এসে ভগবানকে বলছে, ভগবান এদের বাড়িতে সব আছে কিন্তু এদের ঝগড়া বন্ধ না। বলে তুমি ঠিকই দেখলে, ঠিক দেখলে, কিন্তু কি জানো এই কলিযুগে এমন যুগ, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কিন্তু শান্তি বাবা থাকবে না, শান্তি বাবা থাকবে না। যেটা ভগবান কৃষ্ণ বলে গিয়েছে, শান্তি বাবা থাকবে না, ভগবান কৃষ্ণ বলে দিয়েছে শান্তি বাবা। তাহলে কত শান্তিতে আছো ভাই রে, আমি দেখতে এলাম তিনটি যুগ পার হয়েছে, কানেতে শুনিলাম তোমার যুগ ধন্য যুগ, ধন্য ধন্য কলি যুগ, সর্বযুগ সার, যে যুগে হয়েছে শ্রী চৈতন্য অবতার, অনর্পিত চরিচিরা করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উজ্জ্বল উন্নত উজ্জ্বল রসাং, সভক্তি শ্রিয়ম ভগবান করুণার অবতার। এই যুগে এলেন দেখো করিতে প্রচার, আজ হবে আলোচনা কবি গানে ভাই, কলিযুগে হরিনাম কানে শুনতে পাই, সত্য ধায়তে বিষ্ণু তেতাই যজতাঙ্গে মুখই, তাপরতে পরিচর্যায় তদৌ কলৌ হরিনামের সংকীর্তনায়। এই তিন যুগের নাম দেখো দাদা ভাই ছিল না, ছিল না ওরে আমার ভাইয়া জীবন বড় বিবেচনা। সত্য যুগে প্রহ্লাদ নামে একটা ছেলে ছিল, সেই জন একদিন বাবা পাঠশালাতে গেল, যেতে যেতে কুমোর পাড়া পারে হইতে যায়, কুমোর ভাই সেই সময়ে হাঁড়িগুলো সাজায়, এমন সময় বিড়াল বাচ্চা সেখানে ঢুকে গেল, প্রহ্লাদ আমার নয়নে মেলে দেখিবারে পেল কুমোর ভাইকে করজোরে, অগ্নি বাবা গায় কি করবে কুমোর ভাই বলো নাই আমায়, বললো আগুনে ধরিয়ে দেবো চিন্তা করো মনে, বলে তাহলে বিড়াল বাচ্চা বাজবে দেখো বলো মনে কা, তুমি আগুন ধরিয়ে দেবে এখানে একটা বিড়াল বাচ্চা ঢুকে গেলে বাজবে কি করে? কুমোর ভাই বলছে রাখে হরি মারে কে, হরি যারে রাখে তাকে মারার লোক। বলে ঠিক, বলে কবে শাল খুলবে? বলে 7 দিন পরে খুলবো। আগুন ধরিয়ে দিল, 7 দিন পরে প্রহ্লাদ দাঁড়িয়ে হাড়িগুলো তুলতে তুলতে 2-1খানা হাড়ি আছে, এমন সময় বিড়াল বাচ্চাটা পালিয়ে। আমরা আপনাদেরকে মূলজ্ঞানটা কীর্তনিয়ারা এসে বলছে হরি বল, আপনারা হাত তুলে বলছেন হরি বল, ঠিক বলছেন? আপনাদেরকে বলছে একবার হরি বল, জিজ্ঞেস করলেন না কোন বারে বলবো? 7টা, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তারপরে তার বার না, এই 7 দিনই তো, তারপরে তার নাই। মূলজ্ঞানটা হাত তুলে বলছে একবার হরি বল, বলে টপ করে টুটি ধরবেন, বলে কোন বারে বলবো আগে বল, তারপর আসর থেকে নেমে যাবে। একবার বললেই তো হবে, হাসলে হবে না, এই কথার মধ্যে মাল ঢুকে আছে। হরি বল বললেই তো হবে না। প্রহ্লাদ হরি নামে বসে গেছে, বলে এই নাম হরি বল, আমি আপনাকে বলতে বলছি না হরি বল, হরি হচ্ছে ক্ষমতা। আপনাদেরকে আমি বলতে বলি হরি হচ্ছে ক্ষমতা, তার উপরে বলার কারণ নাই। আপনারা লোকের কথা শুনে হাত তুলে হরি বল বলে দিচ্ছেন, সেটা তো হচ্ছে না। হরি বল, হরি হচ্ছে ক্ষমতা। প্রহ্লাদ আমার বসল ধামে, নারায়ণের নামে করে ভাই। একদিনে হিরণ্যকশিপু এসে প্রহ্লাদে বলে দেয়, প্রহ্লাদ রে আমার বাড়িতে নারায়ণের নাম চলবে না। বলে কেন বাবা? বলে তোর কাকাকে ওই ভগবান মেরেছে, তাহলে আমার বাড়িতে ওই শত্রুর নাম চলছে। বলে নাম ছাড়া যে থাকতে পারি? সৈন্যদের ডেকে বলছে এক কাজ করো, পাহাড় থেকে ফেলে দাও নিচে। ফেলে দিল, নামের গুণে প্রহ্লাদ বেঁচে গেল। খেপা হাতির পদতলে প্রহ্লাদে ফেলা।
এই নামের গুণে হাতি যখন মাথায় তুলে নাই, খেপা হাতি প্রহ্লাদকে যতনে না চায়। হিরণ্যকশিপু বলছে ছেলে তো মরিবে না, কয়াধুকে ডেকে বলছে কয়াধু, প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। কয়াধু এক কাজ করো, ছেলের মুখে মেষ ঢেলে দাও না, ছেলের মুখে মেষ ঢেলে দাও না। ছেলেকে মা নিয়ে গিয়ে বলছে প্রহ্লাদ তোর বাবা তোর বদনে বিষ দিতে বলেছে, বলতে পারিস আমি কি করব? বলে মা সতী দেবতা প্রতি জগতের সার, পুজিতে এসেছো হবে চরণ তাহার, তুমি তোমার স্বামীর কথাটা পালন করো। বলে বাবা তুই কি করবি? বলে মা আমি আমার কর্ম করব, তুমি তোমার কর্ম করো, তোমার পতি যেটা বলেছে সেটা করো। বলে তুই কি করবি? আমি হরি নামে করব। হরি নামে করব। ছেলে হরি নাম করছে বদনে, বিষ ঢালতে গিয়ে দেখছে বদন বিশ্ব ব্রহ্মাণ্ড প্রহ্লাদের বদনের ভিতরে। হরি নামের গুণগান, তাহলে সত্য যুগে হরি নামে ছিল মহাশয়। প্রহ্লাদের কাছে আমরা প্রমাণে যা পাই, নাম যারে অম্বরীশ ত্রেতা যুগের ছেলে। আপনাদের কাছেই আমি জানাই কথা বলে, 12 বছর পরমায়ু অম্বরীশের ছিল, 11 বছর 11 মাস 29 দিন গেল, আর মাত্র 24 ঘন্টা বাকি আছে ভাই। অম্বরীশের মা বাবা কাঁদিয়া বেড়ায়, অম্বরীশ কাছে গিয়ে করজোরে গায়, কেন কাঁদো পিতা মাতা বলো নাই আমায়? বলে বাবা রে আর 24 ঘন্টা মাত্র বাঁচবি, আর তোর পরমায়ু নেই। এমন সময় এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, ভিক্ষা দাও। প্রহ্লাদ বলছে মা আর তো বেশিক্ষণ বাঁচবো না, আর 18 ঘন্টা বাঁচবো, 6 ঘন্টা কেটে গিয়েছে। এক কাজ করো না অম্বরীশ। অম্বরীশ বলছে মা এক কাজ করো না, আর তো বেশিক্ষণ বাঁচবো না, 18 ঘন্টা বাঁচবো, তো ভিক্ষাটা আমিই দেব। ছেলের কথা শুনে মা ভিক্ষাটা ছেলের হাতে তুলে গিয়ে বৈষ্ণবের ঝোলায় ভরে দিয়েছে। সুন্দর ছেলে দেখতে, মাথায় হাত বুলিয়ে বললে বাবা রে দীর্ঘজীবী হও। ছেলেটা কাঁদতে কাঁদতে সাধু বাবার চরণ ধরে বলছে সাধু বাবা আমার আর 18 ঘন্টা পর আর তো বাঁচবো না। বলে কেন বাঁচবো? বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। বলে কি করবো? বলে নাম করবি। নাম করব। কোথায় করবো? বলে বনে করবি। তাড়াতাড়ি গিয়ে পিতা মাতাকে প্রণাম করে বলছে মা আমাকে বিদায় দাও, আমি তার 18 ঘন্টা বাঁচবো, তার বেশি বাঁচবো। বলে কোথায় যাবি? আমি বনে চলে যাবো। বনে চলে যাবো। সেইখানে বসে আমি রাম নামে করব। বনে চলে যাবো, সেইখানে বসে রাম নাম করব। বনে চলে। এবার ছোট ছোট শিশু বনে যায়। একটা মুনির আশ্রমে ঢুকলো, মাতঙ্গ মুনির আশ্রমে গিয়ে ঢুকলেন। মুনিবর নেই, চারিদিকে ঘুরে দেখতে দেখতে ছেলেটার মন হলো আশ্রমটা বড় অপরিষ্কার হয়েছে, একটু পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দিয়ে সাধু বাবা যখন ফিরে এলেন, মুনিবর ফিরে এলেন, এসে দেখছে আশ্রমখানা সুন্দর। আশ্রমখানা সুন্দর দেখে আশীর্বাদ করছেন, ওরে বাবা যে এই কাজ করেছিস দীর্ঘজীবী হবি। ছেলে বেরিয়ে এসেছে মুনিবর, আর মাত্র 12 ঘন্টা সময় আছে, আর সময় নেই, 12 ঘন্টার মধ্যে আমি চলে যাব। মাথায় হাত দিয়ে বলে বাবা কেমন করে তোর মরণ হয় সেটা আমি না দেখে ছাড়ব। ছেলেটাকে নিয়ে একটা গ্রামে গিয়ে ওই বয়সের আরো 9টা ছেলে নিয়ে এলো ডেকে, গোটা রাত্রি বসে বসে গল্প করে কাটিয়ে দিলেন। যখন ভোর 4টে বেজে গিয়েছে, আমার খোল করতাল নিয়ে বসে পড়েছে। খোল করতাল নিয়ে বসে পড়েছে। খোল করতাল নিয়ে বসে বসে গাইছে জয় রাম
সীতাপতি সুন্দরা সীতাপতি সুন্দরা জয় সীতাপতি সুন্দরা সীতাপতি সুন্দরা সত্যনারায়ণ তেতাই শ্রীরাম তাপনে শ্রীকৃষ্ণ কবির ভগবান জয় সীতাপতি সুন্দরা সীতাপতি সুন্দরা। সকালবেলা হয়ে গিয়েছে, দেখছে যমরাজ দেখছে এত সময় নাই, চিত্তগুপ্ত খাতা ছেড়ে দিয়ে জমের দূতদের বললো যাও অম্বরীশকে নিয়ে এসো। তাড়াতাড়ি গিয়ে জঙ্গলে গিয়ে দেখছে কাকে নিয়ে যাবো, 10টা অম্বরীশ বসে আছে, 9টা ছেলে আছে, অম্বরীশ আছে, 10টাই অম্বরীশ বসে আছে। বাবা চিনতে তারা পারে না, চিনতে তারা পারে না। যখন চিনতে পারলো না ফিরে গেল। যমরাজ বললো আনতে পারলে না, বলে কি করে আনবো, আমরা তো চিনতেই পারলাম না, 10টা অম্বরীশ বসে আছে। যমরাজ নিচে মহিষ বাহনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যমরাজও চিনতে পারছে না কোনটা অম্বরীশ। ফিরে চলে গেলেন, দেখছে অম্বরীশকে তার নেওয়া গেল না। চিত্তগুপ্ত ঘরে ঢুকে খাতাটা খুলে দিয়ে যমদণ্ড হাতে ছিল, যমদণ্ড দিয়ে 10-এর ডান দিকে একটা ধাক্কা, যখন একটা ধাক্কা বসিয়ে দিয়েছে 10-এর পাশে একটা শূন্য বসে গিয়েছে। মানে কি হলো, ছিল 10 বছর, হলো ক বছর, 100 বছর হয়ে গিয়ে 100 বছর হয়ে গিয়েছে। চিত্তগুপ্ত ঘরে ঢুকে চিত্ত খাতাটা খুলে দেখছে, সর্বনাশ, আমাদের খাতা, আমরা গোটা জীবনের গোমস্তা, আমাদের খাতা সারা কোনোদিন ভুল নয়, এই শূন্যটাকে বসালো। বলে দাদা নিশ্চয়ই যমরাজ বসিয়েছে, তাহলে আমি একটা বসাবো। এই ছেলে কি করে মরে দেখবো, ডান দিকে একটা শূন্য। 100 থেকে 1000। গুপ্ত বলছে দাদা তুমি একটা দিয়ে বন্ধ করলে আমি বন্ধ করব না, আমি 2টো শূন্য দেবো, 2টো শূন্য দেব। কেমন করিয়েছে যে মরে দেখিব, আমি 2টো শূন্য দেব, কেমন করেছে যে মরে দেখিব, 2টো শূন্য। তাহলে তেতা যুগের নামের গুণে কাজ আছে, আমার নামে কি কাজ হতে হতে আসছে। সত্যের নাম দেখালাম, তেতাই নাম দেখালাম, এবার দাপুরের নাম। হরে মুরারে মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু জগদীশ মাম রক্ষ, দাপর যুগের নাম। এই নামের মাঝখানে কি আছে একটু দেখলে হয় না? হ্যাঁ, এই কৃষ্ণ নামের মাঝখানে কি আছে? কি শব্দে কর্ষণ করা, স্ন শব্দে আকর্ষণ, যিনি কর্ষণ করে আকর্ষণ করতে পারেন তিনি হচ্ছেন কৃষ্ণ। এই কৃষ্ণ নামের বড় গুণ আছে। এই কৃষ্ণ নাম করতে গিয়ে, এই কৃষ্ণ নামের ফলে কি এমন, ভগবান কৃষ্ণ যখন এলেন দ্বারকায়, অক্ষুর রথ নিয়ে যখন আনতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, এনেছিলেন মথুরায়, মথুরা থেকে দ্বারকায়। আপনারা জানেন এই দ্বারকায় বসে বসে ভগবান কৃষ্ণ নয়নে জল ফেলাতেন। একদিন ভগবান কৃষ্ণের বউগুলো বলছে, হ্যাঁ গো তুমি নিজে কৃষ্ণ আর তুমি বৃন্দাবন বৃন্দাবন করে নয়নের জল ফেলাচ্ছের কারণ কি? ওখানে কি এমন নাম আছে যার জন্য তোমার নয়নের জল ওঠে? উদ্ধবকে বলল, উদ্ধব তুমি একবার দেখে এসো তো বৃন্দাবনে কি আছে। যখন উদ্ধব চলে যাবে, এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের চরণের নুপুর দুটি খুলে উদ্ধবের পায়ে পায়ে, উদ্ধব নুপুর বাজাতে বাজাতে বৃন্দাবনে চলে গেছে। সুখসারি একটা বৃক্ষের উপরে বসে বসে
যেদিন থেকে কৃষ্ণ চলে এসেছে বৃন্দাবন ছেড়ে মথুরায়, সেদিন থেকে আর নয়ন খোলে না। সুখ বলছে শাড়ি আর কানতে হবে না, আমাদের গোবিন্দ চলে এসেছে। শাড়ি বলছে না না, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভ্রান্ত ধারণা, আমাদের গোবিন্দ আসেনি। যে পায়ে নুপুর বাজছে ওই পাটা গোবিন্দের পদ হতে পারে না, যে নুপুর দুটি বাজছে ওটা গোবিন্দের পদ নয়, কিন্তু যে নুপুর দুটি ওটা গোবিন্দের পদের নুপুর। আচ্ছা বলতে পারেন বৃন্দাবনের পাখিরা তো গুণ, যে নুপুর ভগবানের এটা বলতে পারে, আর যে পদে নুপুর বাজে সেই পদ দুটি ভগবানের নয় এটা বলতে পারে।